মধ্যে তর্ক বিতর্ক হয়। এই তর্ক বিতর্কের এক পর্যায়ে ধাওয়া পাল্টা দেওয়া হয়। তখন এখানে এসে যখন ওই পক্ষকে ধাওয়া পাল্টা দেওয়ার পরে ওরা এসে এখানে কিছু সিএনজি আপনারা দেখতেছেন ভাঙচুর করা হয়েছে। আমরা খবর পাওয়ার সাথে সাথে আমি সহ আমাদের যে পার্টিগুলো আছে আমরা আসছি। আমরা দোনো পক্ষের মালিক যে আছে আপনার সিএনজি মালিক সমিতি এবং আমাদের মার্কেট মালিক সমিতি তাদেরকে নিয়ে আমরা এখন বসতেছি। তাদেরকে বসে আমরা একটা সুষ্ঠু যারা এটার সাথে জড়িত বা যারা অন্যায় করছে তাদেরকে আমরা একটা সুষ্ঠু ব্যবস্থা আমরা করবো। এটা চিকিৎসা চলতেছে আর গাড়ি প্রায় 50 থেকে 60টা গাড়ি এইভাবে উলটপালট হয়েছে, ভাঙচুর করা হয়েছে। এইসব প্রতি আপনারা বিবেচ্য বিষয় নেন। এইভাবে ক্ষতিগ্রস্ত হইলে কত টাকা পরিমাণ দাঁড়াইতে পারে গিয়া। সিলেট নগরীর মধুবন যে মার্কেট আছে, বন্ধুবাজার মধুবন মার্কেটের সামনেই কিন্তু এই সিএনজিগুলো রাখা আছে। আমরা এখানে অনেক সিএনজি চালক সহ পরিবহন শ্রমিকরা এখানে কিন্তু উপস্থিত রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিএনজি চালকরা কিন্তু সড়ক অবরোধ করে এই মুহূর্তে রেখেছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটি সিএনজি, এইদিকেও সিটি যে কামরাজ চত্বরের পাশেই কিন্তু গাড়ির অবস্থা নাই। আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি সিএনজি কিন্তু ভাঙচুর করা হয়েছিল। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সিলেট নগরীর সিটি পয়েন্টে কিন্তু অবস্থান নিচ্ছেন। এক পাশে ব্যবসায়ী, অন্য অপর পাশে কিন্তু সিএনজি চালকরা কিন্তু অবস্থান নিয়েছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি পুলিশ ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থলে এসেছে এবং পুলিশের সাথে সিএনজি যে চালক বা সিএনজির যারা আছেন তারা কথা বলছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে Hey,
আপনারা দেখতে পাচ্ছেন সিলেট নগরীর সিটি পয়েন্টে সিএনজি চালক এবং সিটি মার্কেটের ব্যবসায়ীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। ইতিমধ্যে প্রথমে কিন্তু সিলেট সিটি মার্কেটের যে ব্যবসায়ীরা এসে এখানে সিএনজি চালকদের একটি সিএনজি ভাঙচুর করে এবং পরবর্তীতে সিএনজি চালকরা কিন্তু পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করে এবং দুপক্ষেরই ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এখানে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটি সিএনজি ভাঙচুর করা হয়েছে। ঘটনাস্থলে এই মুহূর্তে কিন্তু পুলিশও আসছে। একটু জানার চেষ্টা করবো আসলে কি ঘটেছিল এখানে। দেখি ভাই একটু দেখি পরিমাণ তো আঘাতপ্রাপ্ত আছে। জেলা বিভিন্ন জায়গায় আপনারা নেতা কর্মী এসেছেন, ট্রাক বাস সব একসাথে ঐক্যবদ্ধ হয়েছেন, আসলে কি সিদ্ধান্ত নিলেন তারা? না, আমাদের সিদ্ধান্ত এই যে অবস্থা, এইসব অবস্থা দেখে আমাদের প্রত্যেক শ্রমিক বিভিন্ন জায়গায় আমাদের শুভভাগ্য হয়ে আমাদের বিচার পাওয়ার লক্ষ্যে সব জায়গা থেকে তারা গাড়ি চালানো বন্ধ করছে। প্রতিবাদ তারা প্রত্যেকে জায়গা থেকে প্রতিবাদ জানাচ্ছে। আর আমাদের নেতৃবৃন্দ যখন জেলা কার্যালয়ে বসছেন, তারা বসে যে সিদ্ধান্ত নেবেন আমরা এই সিদ্ধান্ত আমরা একমত জানাবো। ঘটনা আসলে আমি আগেই বলছি, এখনও আপনাকে বলছি, নদীর ওপার থেকে দক্ষিণ সুরমাতে একটা আমার গাড়ি যাত্রী নিয়ে এসে আনিয়ে সামনে লামাইয়া দিছে, এটা দোকানের সামনে। দোকানদারের মূল প্রতিবাদ হইল এই জায়গায় গাড়ি প্যাসেঞ্জার যাত্রী লামাইবার জায়গা নাকি। এ বলছে ভাই এটা তো রোডে লামাইছি, এই সিটি মিউনিসিপালিটি মার্কেট। এই কথা বলার সাথে সাথে দোকানদার ইয়া তারা অনেক তাল চপ্পর মারছে, অনেক কথাবার্তা করছে। আমি জানতে যাওয়ায় তারা ওই সময়ে মার্কেটের বিভিন্ন নেতৃবৃন্দ আইয়া আমি পরিচয় দেওয়ার পরেও তারা আমারে যখন হামলা করছে। এই অবস্থা দেখে আমি আইছি, আমার শ্রমিক গেছে, যারা জানতে গেছে বিষয়টা এরাও মাইর খাইছে। আমি মুক্তিযোদ্ধা উপপরিষদের বর্তমান কর্পোরেট স্ট্যান্ডের সাধারণ সম্পাদক জনাব কামরুল ইসলাম। আমরা সুষ্ঠু বিচার চাই। না, ওইটা আমি তো বন্ধ করি নাই। আমাদের এই অবস্থা দেখে আমাদের প্রত্যেক শ্রমিক প্রত্যেক জায়গা থেকে তার বিচারের স্বার্থে প্রত্যেকে কর্মবিরতি নিছে। ধন্যবাদ। আপনারা শুনলেন যে তাদের একটি ভাড়াকে কেন্দ্র করে যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় কিন্তু এই কয়েকটি সিএনজি ভাঙচুর করা হয়েছে। সেই ভাঙচুর হওয়ার কারণে তারা কিন্তু বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে রেখেছেন এবং তারা কিন্তু কর্মবিরতি বলে তিনি এই আপনাদের সিএনজি স্ট্যান্ডের যে নেতা তিনি বললেন যে কর্মবিরতিতে তারা গিয়েছেন। আসলে পরবর্তী সমাধান ছাড়া তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবেই বলে তিনি জানিয়েছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্যবসায়ী নেতৃবৃন্দ কিন্তু এখানে আসছেন। আমরা এরা নাম্বার দুঃখ পাই। এখন আসলে বিষয়টা ব্যবসায়ীদের সাথে অথবা একটা সমস্যা হয়েছে, বুঝছেন। এইটা আমরা ব্যবসায়ী সিনিয়র নেতৃবৃন্দ যারা আসুন আমরা বইয়া আসলে এটা সমাধান করব। তো এইটা আসলে এই যে অস্থিতিশীল অবস্থা, একটারে আগে সামাল দেওয়া বড় বিষয়। কারণ কেউ কাম্য নাই অসুন্দরভাবে কোনো কার্যক্রম, কেউর কাছে কোনো জিনিসটা নাই। আর আমরা আসলে এই দেখেন অবস্থা এখানে মাঝে খেয়ে খারে মারের, খেয়ে খারে মাতের বা খেয়ে খারে অবস্থান করে, এইগুলি ক্লিয়ার নাই। আমরা যে ঘটনাটা ঘটছে যে সিএনজির মালিক সমিতি আছেন, তারা ব্যবসায়ী সমিতি আছে, তারা সমিতির লোকে মাতিয়া এবং তারা লোক সম্পৃক্ত করিয়া আমরা যেটা হয় সমাধান ইনশাল্লাহ হইব।
আর আমরা এখানে আসান মার্কেট ইনো মার্কেট আছে, আসান মার্কেট, সিটি মার্কেট, আমরা কুতুবুল্লাহ মার্কেট, এদিকে হকার মার্কেট, আপনার পুরাতন নয়া হকার মার্কেট, সবগুলো মিলে আমরাও তো সবর লোকের সুন্দরভাবে চলার এটা দরকার। সবও তো পাইবেই আমরা এখানের মাঝে তো কিছু দোকানপাটও হামলা হয়েছে, বিচ্ছিন্নভাবে হামলা করা হয়েছে। কেনে হামলা করছেন আমরা তো এখন বুঝলাম না, আমরা পরবর্তীতে আইয়া দেখছি হামলা হওয়ার ইনো বিভিন্ন ব্যবসায়ী আছেন যারা হামলার শিকার হয়েছেন, এবং পাশাপাশি সিএনজি কিছু বাঙ্গা হয়েছে, সকলতেও আমরা অবজার্ভ করলাম করিয়া এখানে আমরা ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং প্রশাসন সহ আমরা যে সিএনজি মালিক সমিতি হোক তার সমিতির লোক আমরা বইয়া এই জিনিসটা ইনশাআল্লাহ সুন্দর করে হইব। আর আমি আহ্বান জানাইব আমার আসান মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে যেহেতু সেক্রেটারি হিসেবে আসি, আমি অনুরোধ জানাই আমার পুরাতন হকার্স মার্কেটেরও আপনার ফারুক ভাই আসুন, সেক্রেটারি হিসাবে আসুন, আমরা আপনার সভাপতি সাহেব আসুন, আমিও দোকান করিমু। ব্যবসায়ী আপনারা শান্ত থাকুকা। আমি নিয়াজ মোহাম্মদ আইজুল করিম, আমি মুদত্ত আহ্বান জানাইমু আসলে এই অবস্থায় আপনারা কেউ উশৃঙ্খল আচরণ করবা না, আল্লাহর বাস্তে আমরা অনুরোধ জানাইমু সবরে কোনো ধরনের উশৃঙ্খল আচরণ করবা না, আমরা যেন শান্ত থাকি এবং সুন্দরভাবে এটা আমরা সিনিয়র নেতৃবৃন্দ আসুন, ব্যবসায়ী নেতৃবৃন্দ আসুন, আপনার পরিবহন শ্রমিক ইউনিয়ন আছে, আমরা যেন উভয় পক্ষে সমঝোতা সুন্দরভাবে যে দোষী তার আইনের আয়তা হইব, এবং যারা এটা শুরু করছে কিভাবে শুরু হইলো আমরা প্রকৃত জিনিসগুলো আনিয়া প্রকৃত আসামি যারা দুষ্কৃতিকারী তারা বিচার হইব। তা আমরা আপনারা আহ্বান জানাইমু কিন্তু যারা মিডিয়ার নেতৃবৃন্দ আইসুন আপনারা আমরা সহযোগিতা করতা, আর আমরা ইনো প্রশাসন থেকেও আইসুন, আমরা এখন থেকে কিতা করতাম তার লগে মিলিয়ে আমরা সুন্দরভাবে সমাধান হইব। ঠিক আছে, তো ধন্যবাদ বিয়স। আপনারা ইতিমধ্যে শুনলেন যিনি আসান মার্কেট ব্যবসায়ী সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ যেটি বলেছেন যে তারা উভয় পক্ষ বসে আসলে মূল ঘটনা কি তারা সেটা জেনে আসলে পরবর্তী পদক্ষেপ তারা নেবেন, উভয় পক্ষে বসে যাতে এই সমস্যাটা সমাধান করা যায় সেই বিষয়ে তারা আলোচনা করে কিন্তু এই বিষয়ে সমাধান করবে। আমরা একটু প্রশাসনের একটু বক্তব্য চেষ্টা করবো। ওরা যখন মার্কেটের মালিক বা ওরা মিলে সবাই মিলে যখন বলা হয়েছে তখন ইনপুট করতে পারি, এবং এখানে আমি চাচ্ছি যে যাতে জনগণের কোনো ভোগান্তি না হয়, কারণ এখানে সবাই সিলেটে একটা সম্প্রীতি আছে আপনারা জানেন সবার মধ্যে, যাতে এই সম্প্রীতিটা নষ্ট না হয় এই জন্য আমরা চেষ্টা করতেছি দোনো পক্ষের সাথে বসে যাতে এইটা একটা সুষ্ঠু সমাধান। এখন পর্যন্ত আহত এবং কতটি সিএনজি ভাঙচুর এখানে আপনারা আমরা দেখছি প্রায় 7-8টা সিএনজি মনে ভাঙচুর রয়েছে এবং কিছু ইটপাটকেলের আহত আছে, 8-10 জনের মতো মনে আহত আছে, সঠিক ইয়ে আমরা জানছি না। আমরা জাস্ট এখানে যেহেতু স্ক্যানের অবস্থায় সবাই আছে আমরা এখন চেষ্টা করছি যে যাতে এটা একটা প্রশমিত করা। থ্যাংক ইউ। ওকে।